ধানের বস্তায় পানি পড়ায় বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুনের ঘটনায় নির্বাক গ্রামবাসী। ধানের ওনে পানি যায় বলে, ধানের পানি ওনে যায় দেখে বলে কয় কি হয়েছে এনে গালা কাটছত কে, পরে কইছে ই হয়েছে পানি যায় তাই কি হয়েছে গেছে বৃষ্টির পানি, এটা তো আর কিছু হয় না, কিছু হয় না, কিছু তোর তো ধান ভিজা নেই, তুই কথা হিসাব করে কোস, কয় কি হিসাব করে কি কথা কম তোর শেষ দিব কই এনে একটু কথাই মেরে হালাইছে আমার স্বামীরে। অভিযোগ উঠেছে ধানে সামান্য পানি পড়ার কারণে নিজের বড় ভাই খোরশেদ মিয়াকে খুন করে ছোট ভাই মোহাম্মদ রোমেজ মিয়া। কোদাল দিয়ে খালি অসুখ একটা বাড়ি দিছে, এমনি করে অসুখ একটা বাড়ি দিছে। টাঙ্গাইলের মির্জাপুরে ছাদের পানি নিচে পড়াকে কেন্দ্র করে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। জামরকি ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে ধান শুকাতে গিয়ে শুরু হয় বিরোধের সূত্রপাত। মানে পূর্বে থেকে আমাদের পারিবারিক ভাবে একটা আমাদের দল বিরাজমান আছে। আজকে হঠাৎ করে এই যে ধান শুকানোর ব্যাপার নিয়ে একটু কথাবার্তা হয়েছে, এক পর্যায়ে ছোট ভাই ওকে জোরালো ভাবে আঘাত করে বুকের মাধ্যমে, সে তো ডকুমেন্টস আছে। তারপরে হাসপাতালে নেওয়ার পথে সে ডেড। ছাদে থেকে পানি পড়তেছে, পানি পড়ার সাথে সাথে ওই আইগে আসছে, আইগে এসে পরে বলছে খুরশেদরে বলছে যে পানি আসে কে, পরে খুরশেদ বলছে যে পানি গেছে, এটা তো বেশি বাড়াবাড়ি করবে না, পরে বাড়াবাড়ি এই কথা শুই না, পরে রুমে খুরশেদরে বুকের মধ্যে আঘাত করছে। বৃষ্টির পানি নিচে পড়ায় শুরু হয় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি। এক পর্যায়ে ছোট ভাই রোমেজ ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বড় ভাই খোরশেদের বুকে আঘাত করেন। আমার কল দিছে, আমার বউ কল দিছে, বলে তুমি কনে, তুমি তা দিয়ে পড়ো, আব্বারে যে মেরে হালাইছে, আব্বার মেরে হালাইছে, কেলা মারছে, কয় রুমে মারছে, আব্বা গেছাল কনে, কয় যে বিল্ডিং এর ছাদে গেছে, কি দল বাইরে মেরে ফেলাইছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বড় ভাই খোরশেদের মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। ওর ধান আর কি ভিজে যাইতেছিল, সেই সময় আর কি খুরশেদ তারে রাগান্বিত হয়ে একটা কোদাল দিয়ে আর কি আঘাত করে এবং তারপর হাসপাতালে নেওয়ার পথেই আর কি মারা যায়। স্থানীয়রা জানান তারা আগে কখনো এমন ঘটনা দেখেননি। অভিযুক্তকে আটক করে দ্রুত শাস্তির দাবি জানান তারা। আমি বিচার চাই, আমি শুধু বিচার চাই, আমি শুধু বিচার চাই। মির্জাপুর থানার পুলিশ জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। আমরা উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথে তার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তার মৃতদেহ দেখতে পাই। মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্নের জন্য সুরক্ষা প্রস্তুত করে আমরা টাঙ্গাইল জেলা হাসপাতাল মধ্যে প্রেরণ করেছি। উক্ত বিষয়ে তার আত্মীয় স্বজন অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। পলাতক যে রমেশ মিয়া যে তার ভাইকে খুন করেছে, তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আমাদের অলরেডি দুটি টিম তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করতেছে। আমরা তাকে অ্যারেস্ট করে সক্ষম। তুচ্ছ একটি ঘটনা মুহূর্তেই রূপ নিল ভয়াবহ হত্যাকাণ্ডে, যা দেখে স্তব্ধ পুরো এলাকা।